আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস নেভিগেশনের অন্য আরেকটা সিস্টেম দেখব। আমরা এর পূর্বের পর্বে দেখেছিলাম হরিজন্টাল নেভিগেশন। এই পর্বে আমরা দেখব ভার্টিক্যাল নেভিগেশন। আমাদের কিন্তু দুই রকম নেভিগেশন হয়ে থাকে, উপরে নিচেও আমাদের ন্যাব থাকে, বিভিন্ন ধরনের মেনু থাকে এবং ডানে বামেও থাকে। ডান বামটা দেখেছি, আজকে আমরা প্র্যাকটিক্যাল করে ভার্টিক্যাল নেভিগেশনটা দেখব। তো ছোট্ট করে আমি এর একটা ভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হলো এই রকম ভাবে আপনাদের মেনুটা হবে, উপর নিচে এভাবে হবে। এইরকম মেনু আপনারা কিন্তু সচরাচর দেখতে পাচ্ছেন, বিশেষ করে আপনাদের মোবাইলের মধ্যে এইরকম মেনু আপনারা অহরহই দেখতে পান। এইটাই কিভাবে ক্রিয়েট করে ওয়েবের ক্ষেত্রে সেটা আজকে আমরা দেখব পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে ধরে। বিষয়টা ততটা জটিল না, বাট একটু না দেখলেও আপনারা হয়তো বা পারবেন না ভবিষ্যতে। এটা খুবই একটা দরকারি নেভিগেশনের একটা অন্যতম পার্ট। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রত্যেক পর্বের মতো আমরা কিন্তু প্রথমে টার্মিনালটা ওপেন করেছি এবং আমরা আমাদের নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে সেই ব্রাঞ্চের মধ্যে সুইচ করে গেছি গা। আমাদের প্রজেক্টটা যেহেতু নতুন ব্রাঞ্চে সুইচ হয়েছে, আপনারা এই নতুন ব্রাঞ্চটা কিভাবে ক্রিয়েট করব সেটার কমান্ডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এটা ব্যবহার করে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন। আমরা এখন কোড ডট দিয়ে ভিএস কোডটা ওপেন করব। দেখুন আমাদের ভিএস কোডটা ওপেন হয়েছে। আমরা কিন্তু কিছুই চেঞ্জ করিনি। আমরা যদি একটা রান করি, রান করলে বিষয়টা দেখতে পাবো। লক্ষ্য করুন, প্রিভিয়াস পর্বের যেই কাজগুলো করেছিলাম মেনু নিয়ে, নেভিগেশন নিয়ে, সেটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে শো করতেছে। ফন্ট স্টাইল যা ইচ্ছা করেছিলাম সেইগুলো। আপনাদের হয়তো এত বড় বড় দেখাতে নাও পারে। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমার ব্রাউজারটা জুম করে রেখেছি 200%। আমি যদি 100% করি তাহলে এই রকম দেখতে হবে আমাদের ব্রাউজারটা। যাই হোক, আপনাদের দেখার সুবিধাতে আমি বড় করে রেখেছি। এখন আমাদের যেটা করতে হবে, মেনুগুলো নিচে নিচে থাকবে। এটা মেনুগুলো নিচে নিচে থাকবে, সেটাই এখন আমরা করি। তো চলুন, এর জন্য ফার্স্ট যেটা করতে হবে, আমরা ওই যে স্টাইল ফাইলটা আছে এখানেই একটু কোড এডিট করে কাজ করব। তো এখানে যা আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, যা থাক, ফ্লোট লেফট, এটা আমাদের দরকার নেই। এবং আমাদের যে মার্জিনটাও রাইট আসিল, এটাও আমাদের দরকার নাই। ইউএল এলআই গুলো আসিল, এটা আমাদের দরকার নাই। যেইগুলো আমরা ফ্লোট প্রপার্টি ব্যবহার করেছিলাম ওইগুলো কোনোটাই আমাদের দরকার নেই। তো এখন আমাদের কি অবস্থা দেখুন, আমাদের এইখানে নিচে নিচে কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। বাট এইখানে একটা প্রবলেম হয়েছে। এখানে দেখুন, এইটা সাধারণত ভার্টিক্যাল মেনুর ক্ষেত্রে এই বাম থেকে ডান পর্যন্ত পুরোটাই পাবে, কিন্তু আমাদের কিন্তু এটা এইটুকু পেয়েছে। আচ্ছা, এটা আমরা একটু কাস্টমাইজ করে কাজ করতে পারি। তো চলুন সেটা আমরা করে নিই। এখানে লক্ষ্য করুন, ছোট্ট একটা চেঞ্জ আমি করেছি এইখানে করব। সেটা হলো, যেটা করতে হবে আমাদের, এই যে মেনুগুলোর যে আইটেমগুলোকে আমি বললাম যে আমাদের ডিসপ্লেটা হবে ব্লক। যখন ব্লক হবে তখন এই পার থেকে ওই পার পর্যন্ত কিন্তু আমাদের মেনুটা এই দেখুন পুরোপুরি জায়গাটা নিয়ে নিয়েছে। এটা যদি আমাদের প্যাডিং দেওয়া আছে যদিও, তো প্যাডিংটা আমরা যদি একটু কমাই তাহলে কিন্তু বিষয়টা হয়ে যায়, কোনো প্রবলেম হওয়ার কথা না। একটু ডানে বামে তো আমাদের প্যাডিং এর কোনো দরকার নেই। তো আমরা সেভ করলাম। সেভ করার পরে এটা দেখি উপর নিচে যে প্যাডিংটা আছে। স্যার, আমাদের এই মেনুগুলো অনেক ক্ষেত্রে মাঝখানে থাকে, তো সেটা আমরা কিন্তু করতে পারি।
সেটা কিভাবে করব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সেন্টার করলে কিন্তু আমাদের এই মেনুর আইটেমগুলো কিন্তু মাঝখানে চলে আসবে, এইভাবে সুন্দর দেখাচ্ছে। আমরা যদি আমাদের ব্রাউজারটা একটু ছোট করি তাহলে কিন্তু মোবাইল মেনুর মতো সুন্দর লাগতেছে। আমরা চাইলে আমাদের যে এই যে মাঝখানে যে আমাদের যে লোগোটা সেটাও কিন্তু মাঝখানে নিয়ে আসতে পারি আমরা চাইলে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে আমাদের কিচ্ছুই করতে হবে না, আমরা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সুন্দরভাবে সেন্টারেও এটাও চলে আসছে। এটা আমাদের মোবাইলের মেনুর মতো অনেকটা, এবং এটা দেখুন খুব সুন্দরভাবে সবগুলো মেনু মাঝখানে চলে আসছে। এটাই মূলত আমাদের ভার্টিক্যাল মেনু। এইভাবে আরো ইন্টারেস্টিং মেনু আমরা ক্রিয়েট করবো HTML টেমপ্লেট দিয়ে। এখানে লক্ষ্য করুন, আগে মেনুগুলো ছিল কিন্তু ছোট ছোট, এখন কিন্তু মেনুগুলা এই মাথা থেকে ওই মাথা ওয়েবসাইটের পুরোপুরি পেয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে এই মেনুর যে এইখানে পেডিংটা বড় হয়ে গেছে, এখন আমরা যদি চাই যে আমাদের মেনুর পেডিংটা এত বড় না হোক, 5 পিক্সেল হোক, তাহলে লক্ষ্য করবেন সুন্দরভাবে এটা কিন্তু ছোট হয়ে গেছে, পূর্বর তুলনায় এটা অনেকটা ছোট হয়ে আসছে। আপনারা এটা হয়তো বা বুঝতে পারতেছেন না, আমি জুম করে রেখেছি, দেখুন এটা এই যে 100% এইভাবে সুন্দরভাবে হচ্ছে। আমরা এটা মোবাইলের জন্য বা বিভিন্ন ট্যাবের জন্য এইভাবে সাধারণত ডিভাইস করে থাকি, যা আমাদের এই দেখুন মেনুটা খুব সুন্দরভাবে যখন এই অবস্থায় আসে তখন সুন্দরভাবে ম্যাচ করে। আর আমরা যখন ওয়েবে কাজ করি তখন তো ওয়েবের ক্ষেত্রে তো আমাদের মেনু আছেই, কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত ছিল আমাদের এই ভার্টিক্যাল মেনুর কার্যক্রম, ডিসকাশন, কথাবার্তা যেটাই বলেন না কেন। আশা করি আপনারা ভিডিওগুলো এনজয় করতেছেন, পাচ্ছেন। আমরা কিন্তু নতুনভাবে বেশি একটা কোড করিনি। তো এই ছিল আমাদের আজকের এই নেভিগেশন বারের ভার্টিক্যাল মেনু। এইভাবে আমরা খুব সুন্দর অ্যাট্রাকটিভ বিভিন্ন সাইড বার মেনু, ওয়েবসাইটের সাইড বার মেনু এবং রেসপন্সিভ টেমপ্লেটের এই ধরনের ছোট্ট মেনু, নিচে নিচে যেই ভার্টিক্যাল মেনুটা থাকে এটা কিন্তু রেসপন্সিভ ওয়েব টেমপ্লেটে থাকে। আমরা যখন করব প্র্যাকটিক্যালি বিষয়টা আরো আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং রিলেটেড ইউটিউব চ্যানেলটা থেকে আপনারা শিখতে পারতেছেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করে এখানে জানাতে পারেন, এবং ফেসবুক পেজ আছে আপনাদের বিভিন্ন সম্পর্কে ভালো মন্দ সম্পর্কে সাজেশন দেওয়া সম্পর্কে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা নেভিগেশনের আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।